সুপ্রভাত, জয় যিশু সকলকে। আসুন আমরা দেখি আজকে নির্ভীত শাস্ত্র পাঠ, যা লেখা রয়েছে ইয়োব তার 42 অধ্যায় 10 পদে। সেখানে এরূপ লেখা আছে, পরে ইয়োব আপন বন্ধুগণের নিমিত্ত প্রার্থনা করিলে সদাপ্রভু তাহার দুর্দশার পরিবর্তন করিলেন। বস্তুত সদাপ্রভু ইয়োবকে পূর্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন। আমেন। এখানে পাঠের সমাপ্তি। সদাপ্রভুর বাক্য আজ আমাদের একজন ধার্মিক পুরুষ বাইবেলে, যার নাম ইয়োব, তার সম্বন্ধে সাক্ষ্য দিচ্ছেন, তার সম্বন্ধে বলছেন। এখানে বাক্যে আমাদের বলছেন যে সদাপ্রভু ইয়োবের নিমিত্ত তার যে পূর্ব সম্পদ ছিল তার চাইতে দ্বিগুণ সম্পদ ফিরিয়ে দিলেন। আমরা ইয়োবের জীবনে যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে শয়তান দ্বারা সে কত রকমভাবে পরীক্ষিত হয়েছে, তার কীরূপ দুর্দশা হয়েছে, কিন্তু ঈশ্বর সদাপ্রভু তাকে সেই সমস্ত পরিস্থিতির মধ্য থেকে বের করে তার দ্বিগুণ সম্পদ তাকে ফিরিয়ে দিলেন। এখানে শুধুমাত্র ইয়োবের বিশ্বস্ততা এবং ধার্মিকতার পরীক্ষা হয়েছে, এবং তাতে ইয়োব সম্পূর্ণরূপে জয়ী হয়েছে। তাই ইয়োবের যে বন্ধু বান্ধবেরা বিভিন্ন সময় ইয়োবকে সান্ত্বনা দিয়েছিল, তাদের বাক্যের মধ্যে যা কিছু ভুল ত্রুটি ছিল, যার কারণে ঈশ্বর সদাপ্রভু ইয়োবের বন্ধুদের প্রতি ক্রোধান্বিত হয়েছিলেন, এবং তাই ইয়োবকে নিজের বন্ধুদের জন্য ঈশ্বরের কাছে আবার প্রার্থনা করে ক্ষমা চাইতে হয়েছে। কারণ ঈশ্বর সদাপ্রভু ইয়োবের দুর্দশা চিরস্থায়ী রাখেননি, তার দুর্দশা তিনি শেষ করেছিলেন, তার দুর্দশা পরিবর্তন করেছিলেন। এবং যদি আমরাও আমাদের জীবনে সেই ইয়োবের মতো আজকে কোনো রকম তাড়নার পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তাহলে নিশ্চয়ই সদাপ্রভু ঈশ্বর আমাদেরও সেই দুর্দশার অবস্থাকে পরিবর্তন করবেন। নিশ্চয়ই তিনি করতে পারেন। শুধু আমাদেরও ইয়োবের মতো ধৈর্য ধরে সদাপ্রভুর অপেক্ষা করতে হবে। ঈশ্বর সদাপ্রভুর প্রতি আমাদেরও বিশ্বস্তভাবে থাকতে হবে। ইয়োবের জীবনে যা যা হয়েছে, সেই সমস্ত কিছু পরীক্ষা হয়তো আমরা আমাদের জীবনে এলে পারবো না কিন্তু সহ্য করতে, কিন্তু তবু ঈশ্বর সদাপ্রভু আমাদের তাড়নার সঙ্গে সঙ্গে সহ্য করার শক্তি দিয়ে থাকেন। তাই ইয়োবের জীবনে যেভাবে পরিবর্তন এসেছে, তার দুঃখ কষ্ট দূরীভূত হয়েছে, সেরকমভাবে ঈশ্বর সদাপ্রভুর পথে চলতে গেলে আমাদের জীবনে বিভিন্ন রকম তাড়না আসে। যে সমস্ত তাড়না কষ্ট থেকে একটা সময় আমাদের ঈশ্বর সদাপ্রভুই আমাদেরকে বের করে আনবেন। এবং আমরাও যদি সেই ইয়োবের বন্ধু বান্ধবদের মতো আজ কাউকে সান্ত্বনা দিচ্ছি, তো সেই সান্ত্বনা দেওয়ার আগে আমাদেরও বুঝে কথা বলার প্রয়োজন আছে, যাতে আমরা যেন কোনোভাবেই দোষী না হয়। আসুন আমরা প্রার্থনা করি। ধন্য ধন্য স্বর্গের মহান জীবিত ঈশ্বর দয়ালু পিতা, আজকের সুন্দর দিনের জন্য তোমার ধন্যবাদ দিই, তোমার সুন্দর বাক্যের জন্য ধন্যবাদ দিই, এবং তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি যেভাবে আমাদেরকে তোমার পথে চলার প্রভু শিক্ষা দিয়েছ, সেই শিক্ষাকে যেন আমরা ধরে জীবনের পথে চলতে পারি, সেরূপ তুমি দয়া আশীর্বাদ করো পিতা। তুমি ইয়োবের জীবনে যেভাবে পরিবর্তন এনেছো, তার পরিস্থিতির পরিবর্তন এনেছো, তুমি আমাদের জীবনেও পরিবর্তন আনো। আমাদেরকেও তোমার পথে বিশ্বস্তভাবে চলতে সাহায্য করো। আজকে সারাদিনের ভার তোমার হাতে দিই। আমাদের সকলের সঙ্গে সঙ্গে থেকেও সকলের মাথার উপরে তোমার আশীর্বাদের হাত রেখো। এই প্রার্থনা, এই ভিক্ষা দয়ালু প্রিয় যিশু তোমার নামে চাই। আমেন। জয় যিশু সকলকে।